কোন মিছিল মিটিং এই কুষ্টিয়ায় আওয়ামী লীগ করতে পারবে না। আওয়ামী লীগের মিছিলে গিয়েছো, মিটিং এ গিয়েছো, এখন ক্ষমাছে সাধারণ মানুষের কাতারে আসো। দেশপ্রেমিক সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর চক্রান্ত করে কোন মিছিল মিটিং এই কুষ্টিয়ায় আওয়ামী লীগ করতে পারবে না। তবে যারা নিরীহ ছিল, সাধারণ ছিল, আপনার প্রতিবেশী, আপনি কোনো অন্যায় তার উপর জুলুম করবেন না। সে যদি আওয়ামী লীগ করেও থাকে, আওয়ামী লীগের মিছিলে গিয়েছো, মিটিং এ গিয়েছো, এখন ক্ষমাছে সাধারণ মানুষের কাতারে আসো। রাজনীতি আর শাসন করিল না, এটা বলে দিবেন। তোমাদের আওয়ামী লীগের বিচার হবে, এরপরে তোমাদের রাজনৈতিক সিদ্ধান্ত। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আওয়ামী লীগের ব্যানারে তারা রাজনীতি করতে পারবে না। গণহত্যার বিচারের পরে সাধারণ যারা নেতাকর্মী ছিল কোনো অন্যায় করে নাই। যদিও আওয়ামী লীগের ভালো মানুষ খুব কমই আছে, হাতে গোনা তুচ্ছেন আমার কাছে মনে হয়। তো তখন তোমরা রাজনীতি করবে ভাই, এখন দরকার নেই। নানান অজুহাত শুরু হয়েছে। ডিসেম্বরের আগে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করতে হবে এবং গণহত্যার বিচার শেষ করতে হবে। এরপরে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে হবে। নির্বাচন নিয়ে যত দেরি করবেন বাংলাদেশে তত ষড়যন্ত্র শুরু হবে। নানান গোষ্ঠী তারা ওত পেতে রয়েছে ষড়যন্ত্র করার। বাংলাদেশে আরেকটি ১/১১ ফিরিয়ে আনার চক্রান্ত শুরু হয়েছে। দেশপ্রেমিক সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর চক্রান্ত করে আমরাও সেই সুযোগ হতে দিব না। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমরা সেনাবাহিনীকে আশ্বস্ত করতে চাই, আপনারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করে যান। গণ অধিকার পরিষদ সহ এদেশের ফ্যাসিবাদ বিরোধী শক্তি আপনাদের পাশে রয়েছে। তবে সর্বশেষ বলতে হয়, সেনাবাহিনীর মধ্যেও সংস্কার দরকার আছে। কারণ হাসিনা প্রত্যেকটা বাহিনীকে কলুষিত করার, বিতর্কিত করার চেষ্টা করেছিল। সুতরাং আমি মনে করি, আমরা মনে করি প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করা দরকার এবং এর মাধ্যমে 2018 সালে 24 সালে সেনাবাহিনীকে যতটুকু হাসিনা বিতর্কিত করেছিল, একটি সংস্কার কমিশন গঠন করার মাধ্যমে সেই বিতর্ককে ঢেলে দূরে রাখতে হবে। সেই বিতর্ককে দূরে রাখতে হবে। সেনাবাহিনী নতুন উদ্যমে এদেশের জনগণের কল্যাণে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে যাবে, আমি সেই আশাবাদ ব্যক্ত করছি।